মেয়েদের কোনো নির্দিষ্ট বাড়ি থাকে না। জন্মের পরে হয় বাবার বাড়ি, বিয়ের পরে হয় স্বামীর বাড়ি, আর তারপরে হয় ভাইয়ের বাড়ি। আর আমার কাছে মনে হয় বিয়ের পরে বোনেদের সাথে আগের মতো আর মিল মহব্বতটা থাকে না। তাই কেন যেন বিয়ে জিনিসটা আমার কাছে একটু অন্যরকমই লাগে, কষ্ট এবং বেদনাদায়ক। অবশেষে আমাদের সকলের আদরের ছোট বোনেরও বিয়ে হয়ে গেল। সকালটা শুরু হয়েছিল ব্যস্ততম এক রান্নার অংশ দিয়ে। ঘুম থেকে উঠে দেখি সবকিছু রেডি হয়ে গেছে, বাটাকোটা এবং কি রান্নাও শুরু হয়ে গিয়েছে। আর বিয়ে বাড়ির রান্না বলে কথা, প্রফেশনাল বাবুর্চি যদি না হয় তাহলে কি হয়? আর ইনিই হচ্ছে আমাদের এলাকার ফেমাস এবং প্রফেশনাল বাবুর্চি, যার খাবারের প্রশংসা সবাই করে মাশাআল্লাহ। আমার ছোট বোনের বিয়ে যেহেতু আমাদের গ্রামের বাড়িতে হয়েছে, সেখানে আমাদের 300 থেকে 400 জনের আয়োজন ছিল খাবারের। আর এরই মধ্যে শুনলাম বর চলে এসেছে, তাই ভাবলাম বরকে বরণ করার জন্য আমরা একটু না শরবত দিয়ে আপ্যায়ন করি। তাই আমি একটু টেকনিক খাটিয়ে লবণ দিয়ে শরবত তৈরি করতেছিলাম, দুলাভাই বলে কথা। অন্যদিকে আমার আন্টি বরের জন্য খাবারের ডালা রেডি করতেছে, যেখানে কিনা আস্ত খাসি থেকে শুরু করে অনেক ধরনের অনেক টেস্টের খাবার থাকে। আর আমাদের এখানে এই ডালাটাকে সাকরখানার প্লেট বলে থাকি আমরা, যেখানে কিনা জামাইয়ের জন্য স্পেশালভাবে খাবার তৈরি করা হয়। আপনার অঞ্চলে এই খাবারের ডালাকে কি বলা হয়? অপেক্ষা করার পরে বরযাত্রী চলে এসেছে এবং এখানে যখন সবাইকে বসানো হয়ে গিয়েছে, আমাদের ভাইয়ের বউ এবং ছোট বোনেদের উদ্দেশ্য ছিল একটাই, জামাইয়ের জুতা। এত আপ্যায়ন কেন করতেছে জানেন? এই জুতা চুরি করার জন্য, শুধুমাত্র এই জুতা চুরি করার জন্য। এটা শুধু আমাদের এখানে না, এটা সব শালি এবং ভাবিদেরই একটাই নজর থাকে যে জামাইয়ের জুতা কিভাবে চুরি করব। যাই হোক, অবশেষে ছোট বোনরা একটা জুতা চুরি করতে পারছে, আর এতেই এরা মহা খুশি। অন্যদিকে যেহেতু বরযাত্রী আসতে লেট করে ফেলেছিল, তাই আমরা আর অপেক্ষা না করিয়ে দ্রুত খাবার দেওয়ার ব্যবস্থা করেছিলাম। আমার ফ্রেন্ডরা মিলে বরের জন্য যে সাকরখানার প্লেটটা তৈরি করা হয়েছিল, সাজানো হয়েছিল, যেখানে কিনা পিঠা, শরবত এবং আস্ত খাসি থেকে শুরু করে সকল ধরনের খাবার অ্যাভেলেবেল ছিল, সেগুলোই হচ্ছে তাদেরকে দিয়ে আপ্যায়ন করা হচ্ছিল। যদিও এখানে আসলে পর্যাপ্ত বাতাস এবং ফ্যান না থাকার কারণে সবারই প্রচুর পরিমাণে গরম লাগতেছিল, কিন্তু কিচ্ছু করার নাই ভাই। এটা হচ্ছে মেয়েদের জীবনের সব থেকে দুঃখজনক এবং ইমোশনাল একটা পার্ট, যেখানে কিনা আপনজন, মা বাবা, পরিবারের সকলকে বিদায় দিয়ে চলে যেতে হয় এক অজানা গন্তব্যে। এই ছিল আজকের ভিডিও। আশা করি সবার কাছে ভালো লেগেছে এবং আমার বোন সহ তাদের নবদম্পতি জীবনে যেন সুখের হয় সেই কামনাই করবেন সবাই, দোয়া করবেন সবাই ওদের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে। আল্লাহ হাফেজ।